নমস্কার বন্ধুরা, আজ আমি একটি একদম নতুন রেসিপি তৈরি করতে চলেছি। দুধ কাতলা ভাপা। এই রেসিপিটি করতে আপনাদের খুব বেশি সময় কিংবা খুব বেশি জিনিস কোনোটিই লাগবে না। ঘরের জিনিস দিয়েই খুব সহজেই তৈরি করে ফেলবেন, কিন্তু এর স্বাদ একবার খেলে আপনারা নিজে থেকেই বারবার তৈরি করে খেতে চাইবেন। এই দুধ কাতলা ভাপা আমরা কাঁচা মাছ দিয়েই করব, মাছগুলিকে কিন্তু আমরা ভাজবো না। আর এই ভাপাটি করতে আমাদের লাগছে পোস্ত, সর্ষে ও সাদা তিল। আমাদের কিন্তু আর বেশি কোনো মশলাই লাগবে না, এই দিয়েই আমরা ভাপাটি তৈরি করে ফেলব। তো চলুন মাছগুলোকে আগে আমরা তৈরি করে নিই। মাছগুলিতে আমরা নুন, হলুদ ও সাথে দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে মাছগুলিকে আমরা ভালো করে মেখে বেশ কিছুক্ষণের জন্য একে রেস্টে রেখে দেবো। এবার আমরা ভাপা তৈরি করার জন্য একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমরা মিক্সিতে দিয়ে দেব প্রথমেই কিছু পরিমাণে কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দেব সাদা সর্ষে, কালো সর্ষে, সাদা তিল ও পোস্ত। সব কিছুকে এবার আমরা ভালো করে পেস্ট করে নেব। সর্ষা কিংবা পোস্ত যখন মিক্সিতে পেস্ট করবেন তখন তাতে অল্প পরিমাণে নুন দিয়ে তারপর সেটি পেস্ট করবেন। দেখবেন খুব সহজেই মিক্সিতেও সর্ষা পোস্ত কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাচ্ছে। দেখুন আমাদের পেস্টটি কি সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এই পেস্টটিকে আমি ধরে ধরে সম্পূর্ণ মাছে এক এক করে লাগিয়ে দেব, যাতে কোনো মাছেও বাদ না যায়। সেই জন্য আমি একবারে না মেখে মাছগুলোকে দেখুন আলাদা আলাদাভাবে একটি একটি করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমরা প্রথমে যেহেতু বেশি করে নুন হলুদ দিয়ে মাছটিকে মেখে রেখেছিলাম, তাই কিন্তু এখানে আর নুন হলুদের ব্যবহার করব না। তাছাড়া মিক্সিতে যখন আমি সর্ষে, তিল ও পোস্ত পেস্ট করেছি তখনও কিছুটা নুন ব্যবহার করেছি। তো আমি আর এক্সট্রা করে এখানে আর নুনের ব্যবহার করব না। এবার আমি এই মাছগুলি ভালো করে মাখা হয়ে গেলে তাতে দিয়ে দেব প্রয়োজন মতো কাঁচা সর্ষের তেল। আমরা শেষে কড়াইতেও অল্প তেল ব্যবহার করব, তাই বুঝেই এখানে আমাদের তেলটা কিন্তু দিতে হবে। তেল দিয়ে ভালো করে আবার একটু মেখে নিয়ে আমরা এতে দিয়ে দেব আমরা যে মিক্সিতে মশলাগুলি করেছিলাম সেই মিক্সিটা ধুয়ে কিছুটা জল। এই মিক্সি ধোয়া জলটার সাথে আমাদের মিক্সিতে যে মশলাগুলি লেগেছিল সেটিও ব্যবহার হয়ে গেল। এই জল ছাড়া কিন্তু আমরা এই ভাপাতে আর কোনো জলই ব্যবহার করব না। আমাদের কাতলার ভাপা কিন্তু একদম কড়াইতে যাবার জন্য তৈরি হয়ে গেছে। আমি এখানে ভাপাটি ডাইরেক্ট কড়াইতেই করব, স্টিমে কিংবা কোনো টিফিন বাটিতে করব না। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে তাতে দিয়ে দেব অল্প কালো জিরে। কালো জিরের সাথে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ ও রসুনের অল্প পেস্ট। এটিকে ভাজা ভাজা করে আমি ভাপার যে মাছগুলো মেখে রেখেছি সেটা দিয়ে ঢেকে দিলেই কিন্তু আমাদের ভাপাটা ভাপতে বসে যাবে। তবে আমি এখানে বাকি সব মশলার সাথেই কিন্তু পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি যদি একসাথে ওগুলোর সাথে দিয়ে দিতাম তাহলে আমরা যখন ভাপাটা দিতাম তখন কিন্তু এর থেকে একটি কাঁচা কাঁচা গন্ধ বেরোতো। আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা আমার একটুকু ভালো লাগে না, তাই আমি তেলে পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়ে ওর কাঁচা গন্ধটা চলে যাবার পরেই মাছগুলিকে তাদের সঙ্গে মিশিয়ে ভাপতে দিয়ে দেব। কড়াইতে মাছগুলো আমরা ভাপাতে দেবার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা কমই রাখবো। যেহেতু আমরা খুব বেশি এখানে জল ব্যবহার করিনি, তাহলে কড়াইতে যেহেতু আমরা ডাইরেক্ট মাছটি ভাপাচ্ছি তাই নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে। তাই আপনারা কখনোই গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবেন না। এবার আমরা মাছগুলিকে ঢেকে কিছুটা নরম করে নেব বা ভাপিয়ে নেব। তারপর ঢাকনা খুলে দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেবার পর আমরা খুন্তি দিয়ে মাছগুলি
বেশ সাইড থেকে এবং মাঝখান থেকে নাড়িয়ে নাড়িয়ে দেখে নেব নিচে যাতে না ধরে যায়। সেই জন্য আমরা একটু নাড়াচাড়া করে আবার গ্যাসের হিটটা কম রেখেই ঢেকে দেব। এখন আমাদের মাছটা কিন্তু মোটামুটি ভাপিয়ে এসেছে। এবার আমরা এতে দিয়ে দেব বেশ কিছুটা দুধ। আমরা যেহেতু এখানে কোনো আর জল ব্যবহার করব না, তো আমরা যতটুকু ঝোল এখানে দেব বলে মনে করেছি সেটা কিন্তু আমাদের এই দুধটা দিয়েই দিতে হবে। তো আমি এখানে মাছগুলি যাতে সুন্দর মতো গা মাখা হয়ে ভাপাটা ভালো মতো হয়ে যায় এবং পুরো মাছগুলিতেই মশলাগুলি ভালো মতো ঢুকে যায়, সেই জন্য মোটামুটি বড় 1 কাপের মতো কিন্তু এখানে দুধ ঢেলে দিয়েছি। দেখুন মাছগুলি দেখতেও কত সুন্দর লাগছে। আপনারা এখানে মাছগুলিকে ধীরে ধীরে উল্টে উল্টে একটু নেবেন এবং নিচটা ভালো করে কড়াইয়ে নাড়িয়ে দেবেন যাতে নিচ থেকে ঝোলটা ধরে না যায়। নিচে যদি পোড়া লেগে যায় তবে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না এবং ঝোলটা দিয়ে একটি বাজে গন্ধ বেরোবে। তাই বারবারই আপনারা খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশ দিয়ে ঝোলগুলিকে নিচে ঢুকিয়ে দেবেন এবং লক্ষ্য রাখবেন যাতে কড়াইটা নিচ থেকে লেগে না যায়। দুধ দিয়ে আবার আমরা এটিকে ঢেকে দেব। কিছুক্ষণ হবার পর ঢাকনা খুলে এতে দিয়ে দেব আমরা কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে আবার ঢেকে দেব। এবার কিন্তু কিছুক্ষণ ফুটে গেলেই আমাদের একদম তৈরি হয়ে যাবে রেসিপিটি। তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে। দেখেই মনে হচ্ছে মাছগুলি যে কতটা নরম হয়েছে। আপনারা একবার যদি এভাবে তৈরি করে খান, আপনারা নিজে থেকেই বারবার তৈরি করতে চাইবেন এই রেসিপিটি। তো দেখতে দেখতেই দেখুন তৈরি হয়ে গেল আমাদের দুধ কাতলা ভাপা। তো এভাবে একবার অবশ্যই তৈরি করে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো বা রেসিপিটি কীরকম লাগলো।